এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এভাবে চিন্তা করেছে দেখো কোন জাতের ডেসপিকেবল মাদারবোর্ড হলে আমরা দেশটা চালাই। সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার জামাত হইল কি ও ব্র্যান্ড আর গাজী নজরুল ইসলাম হইল কি ও এক চামচ হলুদ। গাজী নজরুল ইসলাম হইল কি ওলাখান একটা দূষিত পদার্থ। আর যেহেতু তাই জামাতর মাঝে আসুন তার মানে এদারে খালি তাই নিজে কি তৈছুন না দূষিত হইছুন না লগে তাই খারে জামাতরেও এদারে কি তা করছই ওভাবে দূষিত করে লইছে। হয় না নি সিলেটি ভাষায় একটা কথা রোন করা করার ফুটকি এক কানা। আল্লাহ ভরসা লইয়া আমরা দেশে আল্লাহর আল্লাহ করে দিলাম। আল্লাহ তুমি যে ফতে আমরা দেশ চললে ভালো হইব, জেলাখান আমরা নেতা কর্মীরা চললে ভালো হইব। আল্লাহ তুমি ও ধরনের নেতা কর্মী আমরা দান করো। আল্লাহ একটাবার আমরা দেশে উন্নয়নের ফতর দিকে লইয়া যাও। আল্লাহ একটাবার আমরা দেশে উন্নয়নের মুখ দেখাও। আল্লাহ একটাবার আমরা দেশের যারা মন্ত্রী লেভেলের আসুন বা যারা এমপি লেভেলের আসুন তারার ভিতরে একটাবার হুশ হারাইয়া দাও, তারার বিবেকটাকে একটাবার জাগ্রত করি দরকার। আমার আম্মা একটা কথা কইতা, যারা তো রান্দা খাইলাম না এ বড় রান্ধুনি, আর যারে দেখলাম না এ বড় সুন্দরী। অর্থাৎ আমরা যার টেস্ট এখন পর্যন্ত নিছি না এই আমরার কাছে বালা, যার ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়েছে না এই আমরার কাছে বালা, আর যার ভিডিও ভাইরাল হয়েছে এই আমরার কাছে সবথেকে বেশি দোষী। বিশেষ করে জামাতর গাজী নজরুল ইসলামর যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আসলে এটা মানে আর কিছু খোয়ার নাই আজকাল। তার আগে একটু কইয়া নেই, আমি আমার জন্মর পর তাকে স্কুল লাইফ কাটাইছি, কলেজ লাইফ কাটাইছি, মাস্টার্স শেষ করছি, কোনো জাতর কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী বা অনুসারী আসলাম না। আগে আমি মনে করতাম বিএনপি বালা, তারপরে যখন বিএনপির এই ভিডিও টিডিও লিক হওয়া শুরু হইলো তখন আমার বিএনপির উপরে না আনাস্তা আইছে, মানে বিএনপি দলটা আর পছন্দ করতে ভালো লাগে না। যদিও রাজনীতি করি না বাট বুট তো একটা দেই, এই বুটটা দিতে আর ভালো লাগে না। পরবর্তীতে মনে করলাম মনে হয় আওয়ামী লীগ বালা, বাপ রে বাপ। তারা আরও গিয়া দেখি যে ভিডিও হল প্রচুর লিগ, মানে চিন্তা করেছে এত হোক কোন জাতের ডেসপিকেবল মাদারবোর্ড হলে আমরা দেশটা চালা। যাই হোক, এখন সর্বশেষ মনে করলাম যে জামাত বালা। জামাতকে মনে করতাম যে স্বচ্ছ ও যেন গ্লাসের পানি দেখা পরিষ্কার, এটা কিন্তু ফিল্টার করা পানি, ওলাখান বালা ভাবতাম। এবং জামাতর লাস্ট নির্বাচন আমি জামাতরে কিন্তু ভোট দিছি, এখানে দিছি কারণ ভাল লাগছে, দলের আদর্শটা ভাল লাগছে। এখন পর্যন্ত কিন্তু জামাত বালা, তার আইডিওলজিক্যাল যে ব্যবহার বা আমরা এলাকার যে যে স্থানীয় নেতা কর্মী হল তারা আসুন, তার ব্যবহারটা খুবই ভালো এবং খুব একটা অর্গানাইজড একটা টিম বা খুব বালা বা ইসলামিক মাইন্ডের একটা টিম, যার কারণে আমার ভালো লাগতো জামাতরে। এর লাগে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করছি যে জামাত যদি ক্ষমতা যায় তাইলে হয়তো আমরা দেশের উন্নতি হইতে পারে। আমি ওলাখান ভালো ভাবছি জামাতে। বাট এন্ড অফ দ্য ডে হয় না নি সিলেটি ভাষায় একটা কথা রোন করা করার ফুটকি এক কানা। অর্থাৎ যত রাজনীতিবিদই অকল আসন সবরও মনে হয় এক ক্যারেক্টার, যারা ভিডিও খালি প্রকাশ হয়েছে তারারে আমরা খারাপ হিসাবে চিনি। তলে তলে কিবা অনেকে অনেক কাম করডা, কিন্তু ভিডিও প্রকাশ হয়েছে না করিয়া আসতে আমরা গেছে বালা। যাই হোক, জামাতর এমপি যখন এই গাজী নজরুল ইসলামর ভিডিওটা ভাইরাল হয়েছে প্রথমে আমি বিশ্বাস করছিলাম না, ভাবছিলাম মনে হয় এটা এআই। বাট ফর যে সময় 3-4টা ভিডিও ভাইরাল হইল এবং এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং জাতীয় চ্যানেলগুলায়ও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের তখন নিয়ে বড় খারাপ লাগছে। তো নিজের উপরে নিজেরও নাস্তা আইছে যে এর পরবর্তীতে আমি হয়তো আর কোনো দলকে ভোট দিতাম না, মানে হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত অথবা এনসিপি, কোনো দলটাই ভোট দিতাম না। কারণ গরিবিরি ভোটর তল একটা কথা আছে না ওলাখান। তো জামাতরে আমি ওলাখান ভাবতাম যে সবচেয়ে একটা ফানির ক্লাস, তারারে যদি ভোট দিই আমাদেরটা রক্ষ হইব, অত দেশটা মানে সামনের দিকে আগুইব। ওখান যেই লাও আমরা ও হদু, আমরা আর ভাগ্যর জীবনে পরিবর্তন হইতে নাই। জামাত বালা দল আমার মতে আর কি, যে ইসলামিক মাইন্ডের দল। আমরা তো অতটা পলিটিক্স বুঝি না, সো সাধারণ জনগণের কথা হইলাম, তারা কিন্তু কোনো পলিটিক্যাল মাত কথা চলেন না। কিন্তু যা মাত্রা আমি সাধারণ জনগণের মাথার যে আইডিয়াগুলো হয় ওগুলো আপনারা লগে শেয়ার করার চেষ্টা করতাম। সো জামাতরে ওলাখান ভাবতাম। আই থিঙ্ক জামাত এখনও ওলাখান আছে, ওলাখান স্বচ্ছ আছে। কারণ গাজী নজরুল ইসলামের একটা ঘটনা ঘটার পরে তারা কিন্তু তাৎক্ষণিক অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তান্ডের দল তাকে বহিষ্কার করছে। সো যাই হোক, এটা কিন্তু জামাতের একটা বালা দিক। তারপরে জামাতের সব কিন্তু আবার খারাপ নাই, জাস্ট একজনের দুষ্কর্ষের লাগি সবরে 200 কইতাম পারি না। কিন্তু যত আপনার দলের একজন মানুষের দুষ করে না এখানে সারা দলের উপরে তখন কি তারপরে দুষ্টা আইয়া পড়ে। এবং জামাতও এখন পর্যন্ত অর্থাৎ গণ অভ্যুত্থানের পর থেকে 24 গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত জামাত যে রেপুটেশন অর্জন করছে
এই রেপুটেশনটা শুধুমাত্র এই একটা ভিডিওর কারণে কি হয়েছে, নষ্ট হয়ে গেছে জামাতর। বাট জামাত আদর্শিক দল, রাজনৈতিকভাবে সচ্ছল দল এবং সুশৃঙ্খল দল, এটা মানা যায়। কিন্তু জামাত বর্তমান সময়ে বাংলাদেশের লাগে একটা ব্র্যান্ড হইয়া দাঁড়াইছে, ধরুন ওটাই স্বচ্ছ পানির একটা ব্র্যান্ড, ফ্রেশ পানির বালা একটা ব্র্যান্ড। বাট আপনি মনে রাখতে হইবা আপনার ব্র্যান্ডের যদি একটা জিনিস নষ্ট হয়, অর্থাৎ এই ওই দহকা কত মানে এই যে আমি চামচটা হাতে লইলাম, এই চামচের মাঝে হলুদ আছে, সামান্য কিছু হলুদ, হয়তো দেখতে পারবেন আপনারা এই হলুদের পরিমাণ সামান্য, এর তুলনায় অনেক বেশি এদারে পানি আছে। হলুদের থেকে 100 গুণ বেশি হইব এদারে কিতা আছে, পানি আছে। জামাত হইল কি ও ব্র্যান্ড, আর গাজী নজরুল ইসলাম হইল কি ও 1 চামচ হলুদ। তা আমরা যে সময় 1 চামচ হলুদ একটা ব্র্যান্ডের উপরে সারি দিব, অর্থাৎ পানি ফুটাইন কিন্তু এখনো খাওয়ার উপযোগী আছে, কিন্তু হলুদ দেওয়ার পরে আর পানি ফুটাইন খাওয়ার উপযোগী থাকতো না। সো গাজী নজরুল ইসলাম হইলাগে ওলাখান একটা দূষিত পদার্থ। আর যেহেতু তাই জামাতর মাঝে আসুন, তার মানে এদারে খালি তাই নিজে কি তৈছেন না, দূষিত হয়েছেন না, লগে তাই খারে জামাতরেও এদারে কিতা করছেন, ওভাবে দূষিত করে লইছেন। যার কারণে জামাতর যে একটা ইমেজ আছে, জামাতর যে একটা স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা সাধারণ জনগণের মনে আছিল, আই থিঙ্ক ওলাখান এটা গুলো হয়ে গেছে। এটা গুলো হয়ে গেছে। এটা আমার সাধারণ জনগণের মতামত আর কি। হয়তো ইন ফিউচারে আমি আর জামাতের কোনো সময় ভোট দিতাম না। আগে তো আওয়ামী লীগকেও দিছি, বিএনপিরেও দিছি, জামাতরেও দিছি। বাট প্রথমত আওয়ামী লীগকে ভোট দেওয়া বন্ধ করছি, তারপরে বিএনপিতে দেওয়া বন্ধ করছি, এখন জামাতরে ভোট দিতাম, আমি জামাতরেও ভোট দেওয়া বন্ধ করবো। যদি না ভোট থাকে ভোট কেন্দ্র, ইনশাল্লাহ আমার ভোটটা না ভোটের মাঝে পড়ব। কারণ যেহেতু আমরা কিতা ভোট দিয়া জনপ্রতিনিধি বানাইলাম, আর এই জনপ্রতিনিধি হলোর ভিডিও যদি এলাকান লিক হয়, জনপ্রতিনিধি হলোর যারা নীতি নির্ধারক, যারা আমরা লাইফ সেটেল করে দিব, যারা আমরা একটা চাকরির ডিসিশন নিব, যারা আমরা প্রশাসনিক কার্যক্রম চালাইব, যারা আমরা শিক্ষা ব্যবস্থারে চালাইব, স্বাস্থ্য ব্যবস্থারে চালাইব, এবং দেশের অভ্যন্তরীণ এবং রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বিষয়গুলো যারা সম্পাদন করব, যার মাধ্যমে আমরা লাইফ সেটেল হইব, তারাও যদি ন্যাংটা হইয়া সোশ্যাল মিডিয়ার তারার ছবি আপলোড করে, ভোট আমরা কারারে দিব। আমরা তো সাধারণ জনগণ, আমরা দুষ্টা হই, আমরা খেনে বারবার এই ধরনের আমরা দেশের জাতীয় পর্যায়ের নেতা হল্ডেল লইয়া আমরা খেনে এই ধরনের শর্মর মুখামুখি বারবার হইতাম। নিজের কাছে এইটা খারাপ লাগে। আমি সাধারণ জনগণ, আমার যদি একটা ভিডিও ভাইরাল হয়, আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়, তাতে যতক্ষণ এফেক্ট করবো তার থেকে 1000 গুণ বেশি এফেক্ট করবো যখন আমরা এমপি লেভেলের কেউরির, মন্ত্রী লেভেলের কেউরির একটা ভিডিও প্রকাশ হয়। আমরা জানি না কোন ফাফ করছি, যার কারণে আমরা হয়তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি। যদি পরবর্তী যদি আর কোনো জন্মময় আরে যে এ সময় যদি আল্লাহ আমরা কোনো সময় জিকায় যে তুই কোন দেশে গিয়া জন্মগ্রহণ করতে, তখন আমি মন থাকি হইব যে আল্লাহ আমার বাংলাদেশ বাদে পৃথিবীর আর যে কোনো দেশও আমার জন্ম দাও, কিন্তু বাংলাদেশে আর তুমি আমার জন্ম দিও না। কারণ বাংলাদেশের অবস্থাটা বর্তমানে ওটাই। আর এটাকে ব্যক্তিগতভাবে এটাকে গাত লাগাইবা না, এই ভিডিওটা আমি মূলত এটা ব্যক্তিগত কোনো ব্যক্তির উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হয়েছে না, জাস্ট বর্তমান সময়ের পরিস্থিতিটা তুলিয়া ধরার চেষ্টা করছি আপনার গেছে। সো আশা করি আল্লাহ ভরসা লইয়া আমরা দেশে আল্লাহর আল্লাহ করে দিলাম। আল্লাহ তুমি যে পথে আমরা দেশ চললে ভালো হইব, জেলাখান আমরা নেতা কর্মীরা চললে ভালো হইব, আল্লাহ তুমি ধরনের নেতা কর্মী আমরা দান করো। আল্লাহ একটাবার আমরা দেশে উন্নয়নের পথর দিকে লইয়া যাও। আল্লাহ একটাবার আমরা দেশে উন্নয়নের মুখ দেখাও। আল্লাহ একটাবার আমরা দেশের যারা মন্ত্রী লেভেলের আছেন বা যারা এমপি লেভেলের আছেন, তারার ভিতরে একটাবার হুশ হারাইয়া দাও, তারার বিবেকটাকে একটাবার জাগ্রত করে দৌকা, আজ দুনিয়া এমন এক জিনিস, আজকে যদি তুমি কেউরিরে মারো 10 বছর পরে হইলেও এই মাইকটা তোমার উপরে আবার রিটার্ন আইব। প্রকৃতিয়ে কোনো কিচ্ছু বাকি রাখে না, প্রকৃতি তার নিজের সোজ চাইলে তোমার উপরে একদিন না একদিন প্রতিশোধ নিব। প্রকৃতির প্রতিশোধ নেওয়া আপনি জীবনেও এটাকে করতে পারতা নাই, বন্ধ করতে পারতা নাই। আপনি দেখা যায় আপনি আজকে গিয়া বাটপারি করি, চুরি করি, ডাকাতি করি, অন্যজনের টেকা মারিয়া আনি খাই লিতে পারবা। এটা স্বাভাবিক, নর্মাল, সিম্পল। খাইয়া আপনি আপনার জীবন রাজা বাদশার হালে খাটি লিবা। কিন্তু একটাবার চিন্তা করি জানো,
পরবর্তী জীবন কিন্তু আপনার নেক্সট জেনারেশনের অর্থাৎ আপনার হুরুত্তাইন্ত নাতি নাতলর আপনার গাটো যদি এই আপনার অপকর্মর ফল যদি ভোগ নাও করয় আপনার নাতি নাতলর গাটো আইয়া ফল ভোগ করাই লাগবো। দুনিয়া ভাই এমন এক জিনিস, দুনিয়াত মানে তুমি যাও করো না কেন পৃথিবী বালাখাম যদি আজকে করো 10 বছর পরে হইলেও ও বালাখামর মানে রেজাল্ট পাইবাই। আজকে যদি বাদখাম করো 10 বছর পরে হইলেও এই বাদখামর রেজাল্ট পাইবাই। সো যাই হোক আমরা সবর জায়গাত আল্লাহ আমরা হেফাজতে রাখতা, সোশ্যাল মিডিয়ার হাত থেকে হেফাজতে রাখতা। আর যারা আমরা এমপি মন্ত্রী লেভেলের আছেন তার প্রতি আল্লাহর যেন সুদৃষ্টি পরে আল্লাহ যেন তারারে বিবেকটারে মানে জাগ্রত করে দেই, যাতে আর ভবিষ্যতে এই ধরনের কোনো এমপি মন্ত্রীর আমরা যেন আর ভিডিও না দেখি। হোক এটা তাই না আওয়ামী লীগের, হোক তাই বিএনপির, হোক তাই জামাতর, যেসা দলের হোক, আমরা এই ধরনের ভিডিও দেখতাম চাই না। তলে তলে আমরা সকলেও খারাপ, ও ভিডিও যারা সামনে আয় এরা আঁকি মানে চিহ্নিত খারাপ হয়ে যায়। সো যাই হোক আমরা কেউটিরও আমরা খারাপ চোখে দেখতাম চাই না। আমরা যারা পরবর্তী জেনারেশন আইব তারা যেন জানে যে তারা মায়ের মুরব্বী হল বা এমপি মন্ত্রী যারা আসিল তারা খুবই ভদ্র আসিল, সুশীল আসিল, সামাজিক আসিল। তারা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করতো, পরবর্তী জেনারেশনের মানুষ নিয়ে চিন্তা করতো, যাতে কি লেখান তারা বেটার লাইফ লিড করতে পারে।